আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসের যে কম্বো বক্স রয়েছে তার কিছু হিডেন টিপস দেখব এবং একটি সমস্যার ব্যাপারে আমরা ডিসকাস করব। তো আজকের এই সমস্যাটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল ওহাব স্যার। তো স্যারের যে সমস্যা ছিল সেটা আমি একটু দেখাচ্ছি। আমি যদি ফর্মটিকে রান করি তাহলে স্যার যেটি চাচ্ছেন, আমি যদি আমার ফর্মের যে হেডারে যে কম্বো বক্সগুলো রয়েছে সেখান থেকে যদি কোনো ডেটা আমি পিক করি, ধরা যাক এখানে শ্রেণী থেকে ক্লাস 6 আমি এন্ট্রি করলাম, তাহলে এখানে যে কম্বো বক্সগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ ফর্মের যে মেইন পোর্শনে যে কম্বো বক্সগুলো ডিসপ্লে হচ্ছে সেখানে ডেটাগুলো অটোমেটিক্যালি আপডেট হবে। তো সেটি হচ্ছে না। পাশাপাশি যদি শাখা, ধরা যাক ক শাখা সিলেক্ট করা হলো, বিভাগ থেকে যে কোনো একটি এবং শিক্ষাবর্ষ যে কোনো একটি, তাহলে এখানে সেগুলো আপডেট হবার কথা ছিল কিন্তু হচ্ছে না। এবং আমি যদি স্টুডেন্টের নেম এখানে টাইপ করি, তারপরেও কিন্তু এখানে কোনো ডেটা আমরা পাচ্ছি না। এবং যদি অ্যাড করি, তখন আমরা দেখতে পাচ্ছি এই কম্বো বক্সটি অটোমেটিকলি আপডেট হচ্ছে। তো এটি একটি ভালো ধরনের সমস্যা। তো এই সমস্যাটি কিভাবে ফিক্স করা যায় এখন আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এটির সমাধান আমি তৈরি করে রাখছি, আমি একটু দেখাচ্ছি। যদি আমার এই ফর্মটিকে রান করি, তাহলে প্রথমেই ধরা যাক এখান থেকে আমি শিক্ষাবর্ষ সিলেক্ট করি। দেখুন এখানে কিন্তু শিক্ষাবর্ষ অটোমেটিকলি আপডেট হচ্ছে, প্লাস হচ্ছে গ্রুপ, গ্রুপ আপডেট হচ্ছে, সেকশন, সেকশন আপডেট হচ্ছে এবং ক্লাস। তাহলে ক্লাসও আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি আপডেট হচ্ছে। তো এই কাজটা আমাদের এখন তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফর্ম ক্লোজ করে দেই। আমরা স্যার তৈরি করা ফর্মটিকে আবারও ডিজাইন ভিউতে নেই। প্রথম কথা হচ্ছে এখানে যে কম্বো বক্সগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু আনবাউন্ড, আমরা দেখতে পাচ্ছি। এই কম্বো বক্সগুলো অবশ্যই কোনো কন্ট্রোলের সাথে বাউন্ড করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এখন আমরা সেটি দেখতে পেলাম, এখানে কাজ করে না। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, যদি আমরা এই ফর্মের হেডারে কোনো কম্বো বক্স ইউজ করি, তাহলে সেটি এই ফর্মের ডিটেলসে কেন দরকার হবে, আমরা কেন এখানে এই কম্বো বক্সগুলো ইউজ করব, সেটির কোনো দরকারই হয় না। ঠিক আছে, কারণ হলো ফর্মের যে কোনো একটা পোরশনে, সেটি হতে পারে ফর্মের হেডার অথবা হতে পারে ফর্মের ডিটেল সেকশন, যে কোনো এক জায়গাতে যদি কম্বো বক্স আমরা ইউজ করি তাহলেই হবে। দুই জায়গাতে কম্বো বক্স ইউজ করার কোনো দরকার নেই। তারপরেও যেহেতু স্যার আপনি চাচ্ছেন, তো সেটি কিভাবে করা যায় আমি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ওকে, ক্লোজ করে দেই, আমরা চলে আসি ক্রিয়েটে। দেন আমরা মোর ফর্মস থেকে মডেল ডায়লগ সিলেক্ট করে দেই। এই কন্ট্রোলগুলো দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। ফর্মের উপরে মাউস রাইট ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফর্মের হেডার এবং ফুটার সিলেক্ট করি, তাহলে ফর্মের হেডার আমরা পেয়ে যাচ্ছি এবং ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি। এখন এই ফর্মটিকে অবশ্যই যে কোনো একটি টেবিল অথবা কোয়েরির সাথে বাউন্ড করতে হবে, অর্থাৎ রেকর্ড সোর্স দেখাতে হবে। সেটির জন্য অবভিয়াসলি ফর্মটিকে সিলেক্ট করতে হবে। দেন আমরা চলে আসি প্রপার্টি শিট, এরপর ডেটা, রেকর্ড সোর্স, এখান থেকে আমরা দেখাই স্টুডেন্ট ইনফো টেবিল। তাহলে এখন এই ফর্মটি এই স্টুডেন্ট ইনফো যে টেবিলটি আমার আছে তার সাথে বাউন্ড হয়ে গেল। ওকে, এখন চলে আসি অ্যাড এক্সিস্টিং ফিল্ডস। তাহলে সবগুলো কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের ফর্মের হেডারে কিছু কাজ করতে হবে, সো হেডার আমরা একটু বড় করে নিলাম। এখন হেডারে যে কন্ট্রোলগুলো থাকবে সেগুলো অ্যাড করে নিতে হবে। তার জন্য প্রথমে আমরা নেই ক্লাস, এরপর নিতে হবে সেশন, এরপরে গ্রুপ, এরপরে নিতে হবে শিক্ষাবর্ষ। চারটি কন্ট্রোল আমরা আমাদের ফর্মের ডিটেল সেকশন অ্যাড করলাম। এখন আসতে হবে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আমরা টেবিল থেকে স্টার্ট করে নেই এবং যে লেভেল ক্যাপশনগুলো আছে এগুলো বড় করতে হবে। আমরা একটু বড় করে দেই, ঠিক এই অবস্থা হতে পারে। আচ্ছা, তাহলে এটির কাজ হলো, এখন আমরা মেন যে কন্ট্রোলগুলো আছে সেগুলো নেই। প্রথমে নিতে হবে আইডি, তাহলে আইডি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, এরপর রোল নাম্বার, এরপরে স্টুডেন্টের নেম, ফাদার নেম, এরপরে মাদার নেম,
এরপরে স্টুডেন্ট জেন্ডার, এরপর মোবাইল নাম্বার, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। তাহলে সবগুলো কন্ট্রোল নেওয়া হয়েছে। এখন আমরা সবগুলো কন্ট্রোল সিলেক্ট করব। এরপর আসতে হবে অ্যারেঞ্জ থেকে স্ট্রাকেট। আমরা মেন যে কন্ট্রোলগুলো আছে এগুলো একটু বড় করে দিতে পারি ঠিক এই অবস্থায়। এখন আমরা ফর্মটিকে সেভ করি। FRM আন্ডারস্কোর আমরা দিতে পারি স্টুডেন্ট ইনফো। ওকে, আমরা একটু ভিউ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মের মেন ভিউ। আমরা ডিজাইন ভিউতে আসি, এই কন্ট্রোলগুলো একটু নিচে রাখি। এখন আমাদের এখানে কিছু বাটন কন্ট্রোল নিতে হবে। তার জন্য ফ্রম ডিজাইন কন্ট্রোলস এখান থেকে বাটন, রেকর্ড অপারেশন অথবা রেকর্ড নেভিগেশন থেকে আমরা নেক্সট রেকর্ড, গো টু নেক্সট রেকর্ড সিলেক্ট করি, দেন নেক্সট, দেন টেক্সট আকারে থাকবে, তাহলে নেক্সট রাখতে হবে, দেন নেক্সট, দেন ফিনিশ। আরেকটি বাটন আমরা ড্র করি, এটি হবে অ্যাড রেকর্ডের জন্য। তাহলে রেকর্ড অপারেশন সিলেক্ট করে আমরা অ্যাড নিউ রেকর্ডে দেখতে পাচ্ছি। নেক্সট করি, তাহলে অ্যাড রেকর্ড, নেক্সট, ফিনিশ। এই কন্ট্রোলটি উপরে যাবে। এবং আরেকটি বাটন আমরা ড্র করি, সেটি হচ্ছে প্রিভিয়াস রেকর্ডের জন্য। তাহলে রেকর্ড নেভিগেশন থেকে গো টু প্রিভিয়াস রেকর্ড, নেক্সট, প্রিভিয়াস শুধু রাখি, দেন নেক্সট, ফিনিশ। তিনটি বাটন কন্ট্রোল সিলেক্ট করে আমরা চলে আসি অ্যারেঞ্জ থেকে স্ট্রাকেট। আমরা সিম্পল ডিজাইন করতে পারি, তার জন্য ফরম্যাট, এরপর আসতে হবে চেঞ্জ শেপ। এখান থেকে প্রথম যে শেপটি আছে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, শেপের ফিল ব্ল্যাক, আউটলাইন দরকার নেই। টেক্সটের ফন্ট হবে এরিয়াল, সাইজ হবে 13 এবং বোল্ড করতে হবে, এবং 4 কালার হবে হোয়াইট, এতটুকু। আচ্ছা, এখন এই ফর্মের হেডারে আমাদের এই কম্বো বক্সগুলো ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা সেম প্রসেসে প্রথমে ক্লাস থেকে শুরু করি, এরপরে সেশন, গ্রুপ, শিক্ষাবর্ষ, 4টি কম্বো বক্স সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে স্ট্রাকেট। লেবেল কন্ট্রোলগুলো আমরা একটু ছোট রাখতে পারি এবং সবগুলো সিলেক্ট করে আমরা ফন্ট চেঞ্জ করে দেই। হোম থেকে ফন্ট এরিয়াল, ফন্টের সাইজ হবে 12, বোল্ড হবে, আমরা ফুল ব্ল্যাক রাখি। এখন সবগুলো কন্ট্রোল সিলেক্ট করে আমরা চলে আসি অ্যারেঞ্জ থেকে রিমুভ লেআউট। এবং সবগুলো কন্ট্রোল সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে নিতে পারি, ঠিক এই অবস্থা হতে পারে। এখন ফাইনালে যদি আমাদের ফর্মটিকে আমরা হোমে এসে যদি ভিউ করি, তাহলে এই ধরনের ভিউ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পূর্বে যে ডেটাগুলো আমার এন্ট্রি করা ছিল সেগুলো সমেত কিন্তু ফর্মটি রান হয়ে যাচ্ছে। তার জন্য এই ফর্মের অনলোড ইভেন্ট আমাদের কিছু কাজ করতে হবে। ডিজাইন ভিউতে আসতে হবে, ফর্ম সিলেক্ট রেখে চলে আসি প্রপার্টি শিট, ইভেন্ট, অনলোড ইভেন্ট আমাদের কোড করতে হবে। তার জন্য ইভেন্ট প্রসিডিউর নিয়ে এলিপস বাটনে ক্লিক করতে হবে। পূর্বে আমার এখানে করা ছিল, আমি জাস্ট কপি করে দেই। এখানে যেটি হলো ডু সিএমডি ডট গো টু রেকর্ড এসি ডেটা ফ্রম, এরপরে ফর্মের নেম, এরপর হচ্ছে এসি নিউ রেকর্ড। এখানে ডু সিএমডি এরপরে গো টু রেকর্ড, অর্থাৎ কোন রেকর্ডে যাবে এবং কোন ফর্মে, সেটা হচ্ছে এসি হচ্ছে অ্যাক্টিভ ডেটা ফর্ম, অর্থাৎ যে ফর্মে আমরা প্রথম কাজ করব বা যে ফর্মটিকে অন রেখে কাজ করা হবে সেটি হচ্ছে
অ্যাক্টিভ ডেটা ফর্ম, এরপরে দিতে হবে ডাবল কোটেশন বা ডাবল স্ট্রিং এর ভিতরে ফর্ম ডেটা এন্ট্রি, সেটি হচ্ছে আমাদের ফর্মের নেম। তো আমরা তো আসলে এইভাবে ফর্মের নামটা রাখি নাই, আমরা রাখছি কি এফআরএম স্টুডেন্ট ইনফো, তাহলে এফআরএম স্টুডেন্ট ইনফো টাইপ করতে হবে, স্টুডেন্ট ইনফো এতটুকু। এরপরে এসসি নিউ রেকর্ড, এটি হচ্ছে অ্যাক্টিভ নতুন রেকর্ড, অর্থাৎ সরাসরি নতুন রেকর্ড এন্ট্রি করার ফিল্ডগুলো আমরা পাবো আমাদের এই ফর্মে, অর্থাৎ এফআরএম স্টুডেন্ট ইনফো ফর্মে। সেটি আমরা প্রথমেই এক লাইন কোডে দেখায় দিলাম, ওকে। এবং সেকেন্ড লাইন হচ্ছে ডু সিএমডি গো টু কন্ট্রোল, অর্থাৎ যখন ফর্মটি রান হবে, রান হওয়ার সাথে সাথে নতুন রেকর্ড এন্ট্রি করার ফিল্ডগুলো আমি পাবো, পাশাপাশি প্রথম কোন রেকর্ডে অর্থাৎ প্রথম কোন কন্ট্রোলে গিয়ে আমাদের কার্সরটি থাকবে মাউসের, সেই ব্যাপারটি দেখানোর জন্য কিন্তু ডু সিএমডি গো টু কন্ট্রোল আইডি রাখা হয়েছে। তো আমরা যদি আমাদের ফর্মে আসি, তাহলে এটি হচ্ছে আইডি, এবং আইডি দেওয়ার আগে অবশ্যই কিন্তু আইডি সিলেক্ট করে নিয়ে চলে আসতে হবে আদার, অর্থাৎ প্রপার্টি শিট থেকে আদার নেম, আমরা এখানে দেখতে পাচ্ছি আইডি দেয়া আছে, এই আইডি সেখানে কল করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আপনি যদি চান এখানে রোল নাম্বার রাখবেন, তাহলে রোল সিলেক্ট করে আমরা যদি এখান থেকে রোল কপি করে নিয়ে আবারও চলে আসে আইডিতে এবং এখানে যদি পেস্ট করে দেই, তাহলে ফর্মটি রান হওয়ার সাথে সাথে নতুন রেকর্ড এন্ট্রির ফর্ম পাবো, পাশাপাশি রোল নাম্বার যে ফিল্ড থাকবে ওই কন্ট্রোলে আমাদের মাউসের কার্সরটি অটোমেটিকলি চলে যাবে। সেটির জন্য হচ্ছে এই এক লাইন কোড, তাহলে 2 লাইন কোডিং আমাদের করতে হচ্ছে। এতটুকু ক্লোজ করে দেই আইডি। ফাইনালি আমরা সেভ করে যদি ভিউ করি, তাহলে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক ডেটা এন্ট্রি করার একটি ফর্ম আমরা পেলাম, পাশাপাশি আমাদের যে মাউসের ফোকাস, আমরা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি, লক্ষ্য করুন নিউতে দেখা যাচ্ছে, তার মানে কি এটি হচ্ছে আইডি, সরাসরি আইডিতে ডিসপ্লে হচ্ছে। আমরা যদি আবারও ডিজাইন ভিউতে এসে ইভেন্ট অনলোড ইভেন্ট এই লাইনটিকে যদি অফ করে দেই, তাহলে কি ঘটনা ঘটবে, সেভ করে এখন যদি আমরা ভিউ করি, তাহলে দেখা যাচ্ছে শ্রেণীতে আমাদের মাউসের ফোকাস বা কার্সরটি ডিসপ্লে হচ্ছে। তো আমরা তো আসলে এভাবে চাই নাই, আমরা চেয়েছি যেন আইডিতে থাকে, ওকে। তাহলে আমরা এখান থেকে উঠিয়ে দিই সিঙ্গেল কোট, সেভ করি, ক্লোজ করি, এতটুকু ছিল কাজ। দেন ভিউ। এখন যদি আমরা এখান থেকে শ্রেণী সিলেক্ট করি, ধরা যাক 8, তাহলে এখানে 8 ডিসপ্লে হচ্ছে। শাখার এখান থেকে ক শাখা, তাহলে ক শাখা। বিভাগের এখান থেকে ধরা যাক আমরা মর্নিং শিফটের ব্যাপারে বলি অথবা এনে, তাহলে এনে ডিসপ্লে হচ্ছে শিক্ষাবর্ষ 2022, সেটি আমরা দেখতে পাচ্ছি, ওকে। এখন আপনি ডেটা এন্ট্রি করুন, ধরা যাক রোল নাম্বার 001, নেম, এখানে রোল নাম্বার আমরা চেঞ্জ করে দেই, ধরা যাক 200, যে কোনো একটা কিছু, ধরা যাক এই দুটোই এন্ট্রি, এবং আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করি, তাহলে রেকর্ড আমার সেভ হচ্ছে, পাশাপাশি আমরা সবগুলো কন্ট্রোল দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক। আমরা বের হয়ে যাই, টেবিলে আসি, লাস্ট রেকর্ড আমার এন্ট্রি করা ছিল রোল নাম্বার 200, আমার নাম, শ্রেণী হচ্ছে 8, শাখা, বিভাগ, শিক্ষাবর্ষ, তাহলে সবগুলোই আমরা পেয়ে যাচ্ছি, ওকে। এইভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা খুব সহজেই এই কম্বো বক্সগুলো ক্রিয়েট করতে পারবো। ফর্মের যে ডিটেলস সেকশন আছে, এখানে কিন্তু এই কন্ট্রোলগুলো ব্যবহার করার দরকার হয় না, কারণ হচ্ছে একই কন্ট্রোল। এখানে যে কন্ট্রোলগুলো আমার নেওয়া হয়েছে, এগুলো বাউন্ডেড আছে আমার এই টিবিএল স্টুডেন্ট ইনফোর সাথে, পাশাপাশি এই ফর্মের হেডার সেকশনে যে কম্বো বক্সগুলো আছে, এগুলো কিন্তু আমার এই টেবিলের সাথে লিঙ্ক আপ আছে। সো দুই জায়গায় আমার এটা ইউজ করা আসলে দরকার হয় না, তারপরেও আপনারা যদি ইউজ করতে চান সেটি ইউজ করতে পারেন। আশা করি আব্দুল ওহাব স্যারের যে সমস্যাটি ছিল সেটিকে আমি ফিক্স করে দিতে পেরেছি।